টম ব্রডলি লিওনেল মেসির নাম ঘোষণা করতেই উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাস। বিশ্বকাপ ফাইনালের আগে ফিফা আয়োজন করেছে ফ্যান ফেস্টিভ্যাল। লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্তিনেজের সাথে সেখানে উপস্থিত আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপ ফাইনালের মহারণে সবচেয়ে বেশি আলোচিত মেসি আর ইয়ামাল দ্বৈরথ, যাকে ১৯ বছর আগে ইউনিসেফের এক প্রোগ্রামে গোসল করিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। মেসিকে পেয়ে তাই প্রথম প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসলো সেই প্রসঙ্গে। সাবেক বার্সেলোনা তারকার কাছেও ব্যাপারটা অবিশ্বাস্যই লাগে। সে যখন ছোট শিশু তখন আমি তার সঙ্গে একটা ছবি তুলেছি, আর এখন বিশ্বকাপের ফাইনালে তার বিপক্ষে মাঠে নামাটা অবিশ্বাস্য। জীবন কতটা অদ্ভুত। ইয়ামালের খেলা অনুসরণ করেন মেসি, করবেনই না বা কেন? ইয়ামাল যে খেলে তারই প্রাণের ক্লাব বার্সেলোনায়। মেসি স্প্যানিশ তারকার প্রশংসা করতে কার্পণ্য করেননি একটুও, তবে এই বিশ্বকাপে ইয়ামালের সাফল্য চান না। মাত্র ১৯ বছর বয়সেই ইয়ামাল বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা। তার পুরো ক্যারিয়ারই সামনে আছে। সে এখনও ইতিহাস গড়ার দারুণ সুযোগ পাবে। আমি তার সাফল্য কামনা করি, তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন এবার অন্তত সে এটা করতে না পারে। একদিকে ২০২২ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা, যারা জিততে চায় টানা দ্বিতীয় ও দলের চতুর্থ বিশ্বকাপ। অন্যদিকে ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন জার্সিতে লাগাতে চায় দ্বিতীয় স্টার। এমন মহারণে ইতিহাসও বলছে সমান সমান লড়াইয়ের গল্প। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। দুই দলেরই সমান ৬টি করে জয়, বাকি ২ ম্যাচ ড্র। তবে বিশ্বকাপে একমাত্র দেখায় ১৯৬৬ সালে ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। আর এবার প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই ফুটবল পরাশক্তি। তাই অতীতের হিসাব ছাপিয়ে হিসাবটা এবার মেসি নাকি ইয়ামাল, কার হাতে উঠবে বিশ্বকাপ শিরোপা? ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।